আধুনিকভাবে যে কাঠ সিজনিং করা হয়ে থাকে সেটা হলো গরম বাষ্প। গরম বাষ্পের মাধ্যমে অনেকদিন রাখার ফলে কাঠের সিজনিং হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব, তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ কথা বলবো কাঠের বিষয় নিয়ে। আসলে আমরা কাঠ কিন্তু ব্যবহার করি, দরজার ক্ষেত্রে ব্যবহার করি, জানালার ক্ষেত্রে ব্যবহার করি। এখন এই কাঠের বিষয়টা আমরা কিভাবে দেখব? প্রথমত যে বিষয়টা আসে সেটা হলো কাঠের সিজনিং করার উদ্দেশ্যটা কি আসলে। তার আগে একটু জেনে নেই যে সিজনিংটা আমরা কিভাবে করতে পারি। দেখা যাচ্ছে গাছের ছায়ায় অথবা পানিতে ভিজে কিন্তু আমরা গাছের সিজনিং করতে পারি। আর এইটা কেন করি? এইটা করলে কি হয়, শীতকালে কাঠটা বেঁকে যায় না, তারপর দেখা যাচ্ছে কাঠে ঘনে ধরে না, পোকামাকড় ধরে না। তো এর জন্য কিন্তু আমরা কাঠের সিজনিংটা করে নিতে পারি। তো এখন আমরা জানবো যে কাঠগুলো আসলে কোন গাছের কাঠ কোন কোন আসবাবপত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি। প্রথমত যে বিষয়টা সেটা হলো আসবাবপত্র কি, যেমন চেয়ার, টেবিল, ওয়ারড্রপ, আরো অনেক কিছু আছে। এগুলোর জন্য কিন্তু আমরা যে কাঠ ব্যবহার করি সেগুলো কি হতে পারে? মেহগনি কাঠ আমরা ব্যবহার করতে পারি, চম্বল গাছের কাঠ, সেগুন কাঠ যেটা আছে, কাঁঠাল গাছের কাঠ, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি আসবাবপত্রের জন্য। পরবর্তীতে যেটা সেটা হলো দরজা। আমরা কিন্তু বিভিন্ন ধরনের দরজার চৌকাঠে কাঠ ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমরা কি কি কাঠ ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা মেহগনি, শিল, তারপরে হলো কড়াই, তারপরে হলো আপনার সেগুন গাছ, এগুলো কিন্তু কাঠ আমরা ব্যবহার করতে পারি দরজার চৌকাঠের জন্য। তো দরজার পাল্লা যেটা আছে, দরজার পাল্লার জন্য আমরা মূলত ব্যবহার করতে পারি গামার যে গাছের কাঠ, সেটা ব্যবহার করতে পারি। মূলত আরো আছে জাম গাছের কাঠও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এইসব কাঠগুলো কিন্তু আমরা নির্দিষ্ট করে ব্যবহার করতে পারি যে আমরা জানালায় কোন গাছের কাঠ ব্যবহার করব, কোনটা ভালো হবে। অবশ্যই এটার সাথে কিন্তু একটু কস্টিংয়ের বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। আর পরবর্তীতে যেটা হলো সেটা হলো যে কাঠ সিজনিং এর বিকল্প কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা কাঠটাকে ভালো রাখতে পারি। আমরা কিন্তু দেখি যে কাঠটা যেভাবে লাগানো হয়ে থাকে, কিছুদিন পর দেখা যাচ্ছে কাঠ বেঁকে যাচ্ছে, ঠিকভাবে দরজা আটকাতে পারছি না। তো এটার জন্য কিন্তু কাঠ সিজনিং করাটা বা সিজনিং কাঠ ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো বর্তমান সময়ে আধুনিকভাবে যে কাঠ সিজনিং করা হয়ে থাকে সেটা হলো গরম বাষ্পের মাধ্যমে অনেকদিন রাখার ফলে কাঠের সিজনিং হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মূলত দেখা যাচ্ছে যে ভালো পরবর্তীতে আমরা উপকার পেতে পারি। তো এই সব বিষয় মেনটেন করে যদি আমরা কাঠের ব্যবহারটা করি, মূলত উপকৃত হতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।